হ্যালো বন্ধুগণ, আমাদের কাছ থেকে যখন কোনো আইডি প্রুফ কোথাও লাগে তখন আমরা সর্বপ্রথম আধার কার্ডই দিয়ে থাকি। কোনো কিছুর জন্য কোনো সার্ভিস অ্যাক্সেস করা বা কেআইসি করা অথবা সরকারের কোনো স্কিম বা প্রকল্প হলে আমাদের আধার কার্ড লাগে ওখানে। কিন্তু আজকে আমরা এই ভিডিওতে জানবো আধার কার্ডের একটা নতুন আপডেট নিয়ে, যা সরকার রিসেন্টলি নিয়ে এসেছে। কিছু দিনের মধ্যে আমরা এমন কিছু জিনিস দেখতে পেয়েছি যার জন্য সরকার দেশের নাগরিকদের জন্য আধার কার্ডে একটি নতুন মেসেজ দিয়েছে। যদি আপনি আধার কার্ডের একটি নতুন কপি ডাউনলোড করেন তাহলে আপনি এই মেসেজটি দেখতে পাবেন। প্রথমে আমি দেখিয়ে দিই যে যদি আপনি নতুন আধার কার্ড ডাউনলোড করেন তাহলে আপনি কি কি চেঞ্জ দেখতে পাবেন। মাই আধার ওয়েবসাইট থেকে আমি একটি নতুন আধার কার্ড ডাউনলোড করে নিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি নাম আর ডেট অফ বার্থের নিচে একটা নতুন বক্স এড করা আছে। এটা কিন্তু আগে ছিল না, নতুন এড করা হয়েছে। আর এখানে একটা মেসেজ দেওয়া হয়েছে যে আধার परिचय का प्रमाण है, नागरिक या जन्मतिथि का नहीं। এখানে বলা হচ্ছে যে আপনার আধার কার্ডটি কিন্তু শুধুমাত্র পরিচয়পত্র, এটা আপনার নাগরিকতা প্রমাণ করে না এবং জন্মতিথি প্রমাণ করতে পারে না। এটা কিছুদিনে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য সরকার এটি করতে বাধ্য হয়। ঘুষপাটিয়া লোকগুলো এসে আমাদের দেশে পয়সা দিয়ে এই আধার কার্ড খুব সহজে বানিয়ে নেয়। তারা পরে যাতে ইন্ডিয়ান সিটিজেন বলে দাবি করতে না পারে তার জন্য সরকার এটি করেছে। এখানে আরও বলা হয়েছে শুড বি ইউজড উইথ ভেরিফিকেশন, অনলাইন অথরাইজেশন অফ স্ক্যানিং অফ কিউআর কোড, অফলাইন এক্সএমএল। এখানে বলা হয়েছে আপনারা খুব সহজে ডিজিটালের মাধ্যমে আপনারা এই কিউআর কোড স্ক্যানিং করে সেই ডিটেলসগুলো আপনারা খুব সহজে অনলাইনে দেখতে পাবেন। আর অফলাইন এক্সএমএল ডাউনলোড করা সম্ভব হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।